হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 10টি সবচেয়ে সেরা অ্যানিমে মুভি। তোমাদের ভিতরে এমন অনেকেই আছে যারা অ্যানিমে দেখতে চায়, কিন্তু অ্যানিমের সিরিজগুলো এত বেশি বড় হওয়ার কারণে ভয়ে চড়ে তারা আর দেখতেই পারে না। তো আমি আজকে তোমাদেরকে এমন 10টি অ্যানিমে মুভির কথা বলবো যেগুলো আর কি তোমরা না দেখে পারবে না, এবং মৃত্যুর আগে একবার অন্তত হলেও তোমাদেরকে অ্যানিমে মুভিগুলো দেখা লাগবেই। এবং আজকের এই লিস্টের ভিতরে যতগুলো মুভি রয়েছে, এমনটাও হতে পারে তোমরা এগুলো আগে থেকে দেখে রেখেছো বা হাতে গোনা কয়েকটা দেখেছো। আর এই 10টি মুভিগুলো ছাড়াও আরো অনেক ভালো ভালো মুভি রয়েছে যেগুলোর পার্ট 2 তে আনতে চাইবো, যদি তোমরা এটার বিষয়ে কমেন্ট করো। বাই দ্য ওয়ে, আজকে বেশি বকবক না করে তাড়াতাড়ি আমাদের ভিডিওকে শুরু করে দিই। লেটস গেট স্টার্টেড। মিরাই, এটা তোমার আমার যতজনের কি ছোট ভাই বোন রয়েছে তাদের জন্য একটি স্পেশাল মুভি হতে চলেছে। আমাদের এই মুভি মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে কুন, এবং তার একটি ছোট বোন রয়েছে যার নামই হচ্ছে মিরাই। এখানে কাহিনী একদম সিম্পল, যে এখানে কুন তার ছোট বোনকে মোটো পছন্দ করে না, কারণ তার মা বাবা সবসময় তাকেই সময় দেয়, যেহেতু সে ছোট। যেহেতু কুন 4 বছরের ছোট বাচ্চা ছিল, তার জন্য সে এগুলো বুঝতে চাইতো না। এর জন্য কুন সবসময় মিরার আশেপাশে ঘোরাঘুরি করতো এবং সুযোগ পেলে তাকে জ্বালাতন করতো এবং মারতো। কিন্তু হঠাৎ একদিন তাদের বাগানের মধ্যে সে একটি মেয়েকে দেখতে পায়, এবং পরবর্তীতে সে জানতে পারে যে এই মেয়েটি হচ্ছে তার ভবিষ্যৎ থেকে আসা ছোট বোন মিরাই, এবং এদেরকে নিয়েই হচ্ছে সম্পূর্ণ মূল কাহিনীটা। এখানে আসলে অনেক ধরনের ঘটনাই ঘটে যায়, যেমন ফিউচারের মিরাই তার পাস্টের বড় ভাইকে নিয়ে পাস্টের এদিক সেদিকটা ঘোরাঘুরি করতে থাকে, ইভেন কি ফিউচারও। এবং তোমরা এই অ্যানিমেটাকে দেখতে পারো তোমাদের ভাই বোনদের রিলেশনটাকে ঠিক করার জন্য। এটি তোমাদের জন্য একটি বেস্ট অ্যানিমে হবে। আমার কথা বলতে গেলে মিরাই হচ্ছে কি আমার প্রথম কোনো একটি অ্যানিমে মুভি, যেটিকে আমি অ্যানিমে জিনিসটা জানার পর দেখলাম, এবং এই অ্যানিমেটি দেখার পর থেকেই কিন্তু আমি অ্যানিমে জগতে পা রেখেছি। তার জন্য এটি আমার জন্য একটি বেস্ট অ্যানিমে। এর পরের যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে ইনটু দ্য ফরেস্ট অফ ফায়ারফ্লাই লাইটস, অর্থাৎ হোতারু নো মোরি। এই মুভিটা তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এই অ্যানিমেটাকে দেখে ফেলেছে, কিন্তু যারা দেখোনি আর কি তাদের জন্য এটা রিকমেন্ড করলাম। এই মুভির কাহিনীটি হচ্ছে হোতারু নামের একটি মেয়েকে নিয়ে, যে কিনা একটি ভূতের সাথে বন্ধুত্ব করে। আসলে হোতারু যখন 6 বছর বয়সে ছিল তখন সে তার মামা বাড়িতে বেড়াতে আসে, কিন্তু সে একটা জঙ্গলের ভিতরে গিয়ে হারিয়ে যায়, যেটাকে বলা হতো যে আত্মাদের জঙ্গল। মানে এক কথায় বলতে গেলে সে জায়গায় নাকি আত্মাদের বসবাস ছিল। কিন্তু সেখানে হারিয়ে যাওয়ার পর হোতারু একটি ছেলের দেখা পায়, যে কিনা তাকে বাসার পর্যন্ত এগিয়ে নিয়ে যায়, যে কিনা অর্ধেক মানুষ এবং অর্ধেক আত্মা, এবং তার নামটি হচ্ছে গেন। গিন হোতারুকে নিজেকে টাচ করতে মানা করে দেয়, কেননা যদি কোনো মানুষ তাকে টাচ করে ফেলে তার মানে সে মিলিয়ে যাবে। এবং হোতারু এই সবসময় এই কথাটাকে মান্য করে চলতো এবং চেষ্টা করছে যেন গিন কোনো কারণেই যাতে হোতারুকে এবং হোতারু কোনো কারণেই গিনকে না টাচ করে। এই মুভিটি খুবই হার্ট টাচিং এবং খুবই ইমোশনাল একটি মুভি, তাই আমি বলবো যাদের আর কি মন খারাপ থাকবে তখন যেন এই মুভিটিকে না দেখে, কারণ এই মুভিটিকে দেখার পর চোখের পানি ফেলা ছাড়া তার কারোর কাছে কোনো উপায় থাকবে না। এবং সে লাস্ট সিনটা যেখানে গিন হোতারুকে তার মাস্কের উপর দিয়ে কিস করে, এবং সবচেয়ে দুঃখজনক সিন, যেটা দেখলে যে কারো কান্না চলে আসতে পারে। তো আমাদের নেক্সট মুভিটি হচ্ছে ওলফ চিলড্রেন। আমাদের এই মুভির মেইন ক্যারেক্টারের নামটি হচ্ছে হানা, এবং এই পুরো মুভির কাহিনী তাকে নিয়ে গঠিত। যদিও হানা নিজের জীবনটাকে অতি সাধারণভাবে কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন সে এমন একজন ব্যক্তিকে বিয়ে করে নেয় যে কিনা ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক নেকড়ে, আই মিন ওলফ ম্যান। হানার এতে কোনো সমস্যা ছিল না, কারণ তার কাছে ভালোবাসাটাই বেশি ম্যাটার করত। এভাবে তাদের বাচ্চাও হয়, কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে হানা তার স্বামী থেকে আলাদা হয়ে যায়, আর তার যে বাচ্চাগুলো ছিল এগুলো তো দারুণ দুর্দান্ত ছিল। মানে এক নম্বরে দুষ্টু পোলাপান কিরকম হতে পারে ওইটাই আর কি এখানে দেখানো হয়েছে। তো হানা তার 2 সন্তানদেরকে নিয়ে কিভাবে সার্ভাইভ করে, কিভাবে সে একজন সিঙ্গেল মাদার হয়ে তাদের দুজনকে নিয়ে থাকতে পারে, এবং আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে এই মুভির লাস্ট এন্ডিংটা দেখার পর তোমাদের চোখে অবশ্যই পানি আসবে। আর বাংলাদেশে মোটামুটি অ্যানিমেটাকে অনেকেই দেখেছে, আবার অনেকে দেখে নেই, তো যারা দেখোনি তাদের জন্য এটা ভালো একটা অ্যানিমে হবে। এর পরের মুভিটি হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটি সেই মুভিটি যেটি আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখায়। বলতে গেলে এটা এখন অনেকেই দেখে ফেলেছে, কিন্তু যারা এখনো দেখেনি আমার রিকমেন্ড থাকবে এটা যেন তোমরা অবশ্যই একবার হলো দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের যদি কোনো প্ল্যান থেকে থাকে এবং তোমরা যদি সেটাকে পূরণ না করতে পারো, তাহলে অ্যানিমেটি তোমাদেরকে হেল্প করবে সেটাকে পূরণ করার জন্য বা তোমাদেরকে মনোযোগ বাড়ানোর জন্য। বিশেষ করে এখানে মুভ অন জিনিসটাকে তোমাদেরকে বেশি করে ফুটিয়ে দেখানো হয়েছে, তাই অ্যানিমেটি দেখার পর তোমাদের যদি কোনো কিছুর উপর
মুভ অন করতে হয় তাহলে এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এই মুভিটিকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে, বা বলা যেতে পারে এই মুভিটিকে 3টা এপিসোডে ভাগ করা হয়েছে, তারপর কি এটাকে ফুললি মুভি হিসেবে ধরা দিতে পারে। এই মুভির মেন ক্যারেক্টার হচ্ছে তনু এবং আকারি, যারা দুজনই ট্রান্সফর্ম হয়ে তাদের নতুন একটি স্কুলে আসে। তখন থেকে তারা ফ্রেন্ড হয়, কিন্তু কোনো একটা কারণবশত তাদের দুজনকে আলাদা হয়ে যেতে হয় এবং এখান থেকে এটাকে সাইড লাভ স্টোরি হিসেবে পরিণত হয়ে যায়। এই মুভিটা দেখার পর তোমাকে একটি নতুন করে বাঁচার আশা দিবে। তুমি যদি ডিপ্রেশনে থেকে থাকো তাহলে তোমাকে ডিপ্রেশন থেকে বের করার এটি বেস্ট একটা এনিমি। আর এই মুভির লাস্ট সিনটাতে তোমার হৃদয়কে টুকরো টুকরো করে দিতে পারে, মানে এতটা হার্ট টাচিং এবং এতটা সুন্দর একটা অ্যানিমে। আর সেই ট্রেনের অসমাপ্ত সেই সিনটা যেটাকে কখনো ভোলা যেতে পারে না। এর পরের মুভিটি হচ্ছে সুজুমি নো তোজিমারি। এই মুভিটি হয়তো তোমরা দেখেছো কি দেখোনি, কিন্তু এই মুভির যে গানটা রয়েছে সেটা অবশ্যই তোমাদের জানা আছে। এই মুভিটি 2022 সালে রিলিজ পেয়েছিল এবং এটিকে মাকোতো শিনকাই লিখেছিল এবং তোমাদের জানাশোনা খুবই বিখ্যাত রাইটার। মুভিটি মোটামুটি অনেকেই দেখেছে এবং এটি মোটামুটি খুব ভালো রেটিং পেয়েছে। যারা এই মুভিটাকে এখনো দেখেনি কি তাদের জন্য তো রিকমেন্ড রয়েছে, তার সাথে এখানে ছোটখাটো একটু এক্সপ্লেনও করে দিচ্ছি। এই মুভির মেন ক্যারেক্টারের নামটি হচ্ছে সুজুমে এবং সে একদিন এমন একটা লোকের সাথে দেখা করে যে কিনা তাকে দরজা সম্পর্কে জিজ্ঞাসা করে। সুজুমে এই সম্পর্কে কোনো আইডিয়া না থাকায় সে তাকে মানা করে দেয় এবং নিজের স্কুল দিকে যেতে থাকে, কিন্তু কৌতূহলবশত সে আবারও পিছে পিছে আসতে গিয়ে অন্য একটা জায়গায় চলে আসে যেখানে খোলামেলা একটি মাত্র জায়গার মধ্যেই একটি দরজা খাড়া করানো ছিল এবং মুভির পুরো কাহিনীটাই কিন্তু এই দরজা এবং সুজুমেকে নিয়ে। তার মানে তোমরা যদি পরবর্তী ঘটনাগুলো জানতে চাও তাহলে তোমাদেরকে এই মুভিটাকে অবশ্যই দেখতে হবে এবং এই মুভিটির অ্যানিমেশন এবং স্টাইল খুবই সুন্দর। তোমরা এটিকে চাইলে খুবই ইজিলি ভাবে দেখতে পারো। আমাদের লিস্টের পরবর্তী মুভিটা হচ্ছে গিয়ে ওয়েদারিং উইথ ইউ। আমার মনে হয় না এই মুভি এরপর রয়েছে অ্যানিমে হিস্টোরির সবচেয়ে পপুলার একটি মুভি। ইয়েস, আমি কথা বলছি ইয়োর নেম মুভি। এটি মাকোতো শিনকাইয়ের লেখা অন্যতম একটি সেরা অ্যানিমে মুভি ছিল। কাহিনী সম্পর্কে হয়তো নাই বলি, যে কিনা অ্যানিমের ওয়ার্ল্ডের ভিতরে এসেছে সে সর্বপ্রথম এই মুভিটাকে না দেখবে এমনটা তো হতেই পারে না। যদিও মুভিটি টাইম ট্রাভেলিং অ্যান্ড বডি সার্চিং নিয়ে একটু ভেজালও রয়েছে, কিন্তু তবু এই মুভিটি দেখতে গেলে অনেক বেশি সুন্দর। এবং তোমরা যারা এখনো এটিকে ওয়াচ করো নাই তাহলে কি করছে, এখনই যাই এটাকে ওয়াচ করে ফেলো। তো আমাদের নেক্সট মুভিটি হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। এটিকে আবার অনেকে আনাদার ওয়ার্ল্ডও বলে থাকে। এটি একটি রোমান্টিক এন্ড সাইফাই টাইপের অ্যানিমে। আচ্ছা, সাপোজ কথার কথা এটা মনে করো যে তোমার সামনে একটা লোক আসলো এবং সেই লোকটা এসে তোমাকে এটা বলছে যে তুমি হচ্ছে তার পাস্ট ভার্সনের এআই। এক কথায় বলতে গেলে তুমি কোনো মানুষ না, বরং তুমি হচ্ছে কি একটি এআই মেমোরি রেকর্ডিং। তাহলে এটা শুনতে তোমাদের কাছে কেমন লাগবে? নিশ্চয়ই শকিং যে এটা তুমি আসল না, তুমি অ্যাকচুয়ালি একটা এআই প্রজেক্ট। তো আমাদের মুভির কাহিনীটা সেম এরকমটাই। আমাদের এই মুভির মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে কি নাওমি কাতাগিরি, তার সামনে হঠাৎ করে একটা লোক এসে তাকে জানায় যে সে হচ্ছে একটি এআই। মানে তুমি কোনো আসল ব্যক্তি না, অ্যাকচুয়ালিতে তোমার সেই সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে তোমার আসল ব্যক্তি, কিন্তু তুমি একটি মেমোরিক্যাল এআই। এবং অরিজিনাল নাওমি তার এআই প্রজেক্টের মাধ্যমে তার পাস্টকে ঠিক করাতে এসেছে। ওয়েল, তোমাদের কাছে একটা জিনিস আমি রিকমেন্ড করছি, যখন তোমরা এই মুভিটিকে দেখবে না তখন তোমরা একটু দয়া করে 3-4টা নাপা ট্যাবলেট খেয়ে নিও। মানে এই মুভিটি এত বেশি কমপ্লিকেটেড যে তোমার মাথা এদিক থেকে ওদিক নিয়ে যাবে। মানে তোমার কাছে এক পলকের জন্য মনে হবে যে এটা ইয়োর নেম কে উপরে টক্কর দেওয়ার জন্য পারফেক্ট কমপ্লিকেটেড অ্যানিমে হিসেবে। একটা নর্মাল অ্যানিমে বা একটি নর্মাল অ্যানিমে মুভির ভিতরে টোটাল বলতে গেলে একটা বা দুইটা করে টুইস্ট থাকে, কিন্তু এই জাস্ট একটা মুভির ভিতরে 4টা করে টুইস্ট রয়েছে এবং টুইস্টের কাহিনী আগা থেকে মাথা, গোড়া থেকে মাথা, মানে কোন দিক থেকে কোন দিকে কি যাবে তোমরা কিছুই বুঝতে পারবে না। লিটারালি আমি এটাকে 3বার দেখার পর একদম প্রিপেয়ারলি বুঝতে পেরেছি, হয়তো তাও না মাঝখান দিয়ে একটু গোলমাল লাগেই। এটি একটি সাইফাই অ্যান্ড অ্যাডভেঞ্চার টাইপের অ্যানিমে আর রোম্যান্স বলতে গেলে খুঁটিনাটি। আর অরিজিনাল নামে ভার্চুয়াল নামে কি কাণ্ড করাচ্ছে সেটা দেখলে তো তোমাদের একটু বেশি হাসি পাবে। বাই দ্য ওয়ে, যেটাই বলেছি সেটাই করো। এই মুভিটি দেখার আগে একটা বা দুইটা নাপা ট্যাবলেট খেয়ে নিও, নাহলে তোমরা অসুস্থ হয়ে যেতে পারবে মুভিটা দেখার পর। এর পরবর্তী অ্যানিমেটি রয়েছে এই সাইলেন্ট ভয়েস। নিশ্চয়ই তোমরা এই অ্যানিমেটিকে দেখে ফেলেছো। এই অ্যানিমের মূল স্টোরিটা হচ্ছে শোকো নিশিমিয়া এন্ড শোকো ইশিদাকে নিয়ে। একটা মেয়ে যে কিনা কানেও শুনতে পায় না এবং কি বলতেও পারে না, তাকে ইশিদা অনেক বেশি জ্বালাতন করে এবং সেটা যেমন তেমন না, অনেক গুরুতর ভাবেও। এবং ইশিদার জ্বালাতনকে সহ্য না করতে পেরে নিশিমিয়ার মা তার স্কুলকে ট্রান্সফর্ম করিয়ে দেয়। কিন্তু এরপর থেকে ইশিদার সাথে আরো অনেক বাজে জিনিস ঘটতে থাকে, যেরকমটা নিশিমিয়ার সাথে ঘটেছিল। সে এখন চাইলেও কেউ চোখের দিকে তাকে কথাও বলতে পারতো না, ইভেন কি তার সাথে দেখাও ঠিক মতো করতো না। এমনকি সে সুসাইডও করতে চেয়েছিল, কিন্তু নিশিমিয়াকে ক্ষমা না চেয়ে পর্যন্ত সে শান্তি পাচ্ছিল না। এখন তোমরা এই মুভিটাকে এন্ড পর্যন্ত দেখার পর বুঝতে পারবে যে অ্যাকচুয়ালিতে কি ঘটেছিল এন্ডিং এর ভিতরে।
আই ওয়ান্ট টু ইট ইউর ব্রেন কেচার্স। এটার কথাটা শুনতে কেমন একটা লাগে না? নামটা এত অদ্ভুত রেখে কাহিনীটাকে এত স্যাড বানানোর অর্থটা কি? মানে সত্যি করে বলতে এই অ্যানিমেটাকে যতবারই দেখি না কেন ততবারই ইচ্ছে করে নতুন করে বাঁচতে। এন্ড আমার মতে অ্যানিমে হিস্ট্রিতে এমন এখন কেউ নাই যে কিনা এই অ্যানিমেটি দেখেনি। তুমি অ্যানিমেটিকে দেখে শিখতে পারো কিভাবে সবকিছুকে ভুলে গিয়ে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হয়। এই অ্যানিমেটিকে দেখলেই বুঝতে পারা যাবে যে কিভাবে নিজের জীবনটাকে আনন্দময় দিয়ে ভরে ফেলতে হয়, কিভাবে হাজারো কষ্টে থাকা সত্ত্বেও নিজের মুখের মধ্যে হাসি ফুটিয়ে রাখতে হয়। আই থিঙ্ক এর চেয়ে বেশি করে কোনো আর অ্যানিমে তোমাকে এটা ভালো করে বোঝাতে পারবে না। মাঝে মাঝে এটা ভাবতেও অবাক লাগে যে এই মেয়েটা এত হাসি মুখে ভাবে কিভাবে বলতে পারলো যে হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি মারা যাব। Are you actually going to die? Sure am. Found her. I said I would never fall unless it's you. I want to eat your pancreas. তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবং লাস্ট আরেকটি কথা হচ্ছে গিয়ে আমি কিন্তু এই মুভিকে কোনো র্যাঙ্কিং আকারে রাখিনি, আমি জাস্ট এগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল বলার জন্য স্টেপ বাই স্টেপ রেখেছি। বাকি এরকম আরো অনেক সুন্দর সুন্দর মুভি রয়েছে যেগুলো যদি তোমরা আরো সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট করে পার্ট 2 বলো। তোমাদের পার্ট 2 এর রিকমেন্ডের মাধ্যমেই আমরা ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, এন্ড দেন বাই বাই।